অনেকেই শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করে থাকে। এই সার্জারির জন্য তুরস্ক বেশ বিখ্যাত। অনেকেই তুরস্কে এই সার্জারি করতে যান। ব্রিটেনের হেয়ারফোর্ডের বাসিন্দা ২৬ বছর বয়সী নারী লিয়া ম্যাটসন তুরস্কে গিয়ে সফলভাবে গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করেন। তার দেখাদেখি তার বন্ধু ২৩ বছর বয়সী ক্লো এই সার্জারি করতে তুরস্কে যান। তবে সেখানে ঘটে এক বিপত্তি। সার্জারি করে ক্লো আইসিইউতে চলে যান। শেষ পর্যন্ত তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০% নেমে আসে। লিয়া তার বন্ধুকে যুক্তরাজ্যে ফেরত আনার জন্য ফান্ড কালেকশন করেন। দীর্ঘদিন পরে ক্লো এখন বাড়িতে সুস্থ হয়ে উঠেছেন। বিপত্তির মধ্য দিয়ে গেলেও এই দুই নারী সফলভাবে তাদের ওজন কমাতে পারায় এখন তারা খুশি। লিয়া বলেন, তিনি ক্লোকে অস্ত্রোপচারের জন্য উৎসাহিত করেছিলেন। তার নিজের অস্ত্রোপচার তার জীবনে বাঁচালেও তার প্রিয় বন্ধু মারাই যাচ্ছিল। এখন সে পুরোপুরি সুস্থ। সে এখন তার ফিউচার নিয়ে ভাবার সুযোগ পাবে। জানা গেছে এই দুই নারী হেলথ সেক্টরে কাজ করেন। তারা প্রায় একই সময়ে বাচ্চার জন্ম দেন। বিভিন্ন বিষয়ে দুজনের চিন্তাভাবনার মিলেও যেত। আবার দুজনের ওজনও ছিল অতিরিক্ত। ইলিয়া বলেন, তারা তাদের অতিরিক্ত ওজন নিয়ে অনেক সংগ্রাম করেছে। তাদের পক্ষে কিন্তু ডায়েট করা সম্ভব হতো না বলে জানিয়েছেন। তার মেয়ে শিশুর জন্মের পর ওজন আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ২০২৩ সালের মে মাসে তিনি ৩,৪০০ পাউন্ড খরচ করে তুরস্কে ইজমিরের প্রাইস হেলথ কনসেপ্টের মাধ্যমে গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করেন। তার অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয় এবং শরীরের ওজন প্রায় অর্ধেক কমে যায়। এদিকে লিয়া সফলভাবে অপারেশন করলেও তার বন্ধু ক্লো কুয়েকো এই অপারেশন করতে তুরস্কে যান। কিন্তু অপারেশন সম্পন্ন করার পর তার ইন্টারনাল ব্লিডিং হতে থাকে। অজ্ঞান অবস্থায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান যে তার প্লীহা ফেটে গেছে। প্লীহা ঠিক করার জন্য তার দ্বিতীয় অপারেশন হয় এবং তাকে কোমায় রাখা হয়। ডাক্তাররা জানায় তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০%। লিয়া জানান, ওই দিনের পর ক্লো কোমা থেকে বের হয়। সব মিলিয়ে তাকে ৭ দিন হাসপাতালে থাকতে হয়। এতে হাসপাতালে বিল ৫,০০০ পাউন্ড হয়ে যায়। কিন্তু তার কাছে এই পরিমাণের অর্থ ছিল না। শেষ পর্যন্ত লিয়া ফান্ড রাইজিং করে এই অর্থ সংগ্রহ করেন এবং ক্লোকে যুক্তরাজ্যে নিয়ে আসেন। এখন ক্লো পুরোপুরি সুস্থ জীবনযাপন করছে। মনে রাখি, রানা টিভি, লন্ডন।